হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছি বন্ধুরা? তো দেখেন আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো যে ব্যক্তি আমার দাদা হয়, মনে করেন সকাল থেকে নিয়ে সারা দিন যতটুকু পারে পরিশ্রমের উপরে রাখে। এই যে দেখেন, তো আমি আসলে এই ভিডিওটা কী কারণে করছি তাহলে আপনারা দেখেন। এই যে সকাল থেকে নিয়ে সারাদিন এই যে পানাগুলা, ওই বিলের মাঝখানে পানাগুলা আসছে, মানে পানি, ও অনেকগুলা পানি হয়েছে। পানি কারণ থেকে পানাগুলো ধাক্কায় এই যে পাড়ে নিয়ে এসে এই যে বাঁশ খোলা দিয়ে বেড়া দিয়ে রাখছে, এটারে জৈব সার বানাবে। তো দেখেন, এই জৈব সার বানাবে বিদায় এই পানিগুলা সম্পূর্ণ এই দিক দিয়ে দিয়ে রাখছে এই যে মাছ। আর এখন সে সারাদিন পরিশ্রম করার পরে এখন ওই যে দেখেন ছোট্ট একটা, এটা আমরা বলি আমাদের এলাকায় বলে শিব জাল, আর অন্যান্য এলাকার কি বলে তা জানি না, টান জাল না বলেন না কি জাল বলে। তো বন্ধুরা আসলে এটা এই যে দেখেন, এই যে ওই জাল ফালাই রাখছে, ওইটাতে এখন মাছ মারবে। মাছ জাল ফালাইছে, একটু পরে টান দেবে দেখেন। তো আসলে বেচারা খুবই পরিশ্রমী মানুষ, মানে এত পরিশ্রম করে বলার বাইরে। এই যে দেখেন টান দিতেছে। তো আসলে বিলে মাছ এখনো পর্যন্ত মানে আসছে, কিন্তু ভিতরে মাছগুলো যে পচলাগুলো খাইতেছে। তো এখনো কথা নিয়ে নেই, মানে মাছ আপনার ওই ছোটো ছোটো ওই মানে কিছু ওই যে পোলাগুলো আছে না, ওই যে পুঁটি মাছের পোলাগুলো, দারকিনে পোনা এগুলা। তো এইগুলা দিয়া মানে জালের মধ্যে, তার জালের মধ্যে আটকায় না, ছোটো ছোটো কারণে মানে চলে যায়। তো আসল বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণে পানি আসে, যে সামনে পুকুরটা তলে গেছে। তারপর আর ওই যে পানি উঠছে, তো পুকুরের মধ্যে অনেক মাছ ছিল। তো বেচারা আসলে খুব কষ্ট। তো কী আসলে এই বন্যায় মানুষের হয়তো কিছু উপকার হচ্ছে, আবার কিছু ক্ষতি হয়েছে। তো অনেক মানুষ এখানে বন্যার পানির কারণে এখন ওই যে মেশিন দিয়ে, ওই যে মেশিন দিয়ে হাল বাইতেছে, দেখছেন? ওই যে মেশিন দিয়ে হাল বাইতেছে। তো ওই যে আরেকটা মেশিনের শব্দ পাওয়া যাচ্ছে, মেশিন নিয়ে আসতেছে। তো আসলে এগুলো ক্ষেতগুলো এখন ফাটাই রাখতেছে, পানি চলে গেলে পরে রোয়া লাগাবে, আমনের রোয়া লাগাবে। তো বন্ধুরা আসলে কি বলবো, ওই যে দেখেন আমার দাদা আবার জাল টান দিতেছে। মনে হয় মাছ উঠে নাই, উঠছে মনে হয়। তো আসলে কি বলবো, এই আমার এই দাদাটা আসলে খুব পরিশ্রমী মানুষ। কারণ কেড়ে পরিশ্রম করতে হবে। তার আগে জাঙ্গর দাদি, ওই দাদা হলো আমার চাস্তো দাদা, তার যে আগের বউ ছিল সে বউটা মারা গেছে। মারা যাওয়ার কারণে পরে দ্বিতীয় বিয়ে করে, আর তার ছেলেটা তার কাছে জমিগুলো সব লিখে নিয়ে যায়। লিখে নেওয়ার কারণে এখন তার অবস্থা খুবই খারাপ। তো ওনারা আসলে ওনার যে অবস্থা, তো আর কি বলবো, আসলে পরের পক্ষে মানে পরে বিয়ে করেছে সে আলাদা খাওয়া লাগে, তার মানে আলাদা সংসার হয়ে গেছে। তার আসলে কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কারণে সে এখন তার রোজগার করে না, তার ছেলেটা তার কাছে জমিগুলো সব লিখে নিয়ে গেছে গা। তার সংসার আলাদা, একটা মাত্র ছেলে, 10-12 বাকি বিঘার জমি ছিল সে লিখে নিয়ে গেছে গা। তার কারণে কষ্ট হয়ে গেছে। সে এখন আলাদা খায়। এখন মনে করেন তার একটা বাথরুম আর গোসলখানা কি বলে সে ব্যবহার করতে পারে না, মানে খুবই অসহায়ের মধ্যে আছে। কষ্ট আসলে, মানে খুবই কষ্টের মধ্যে আছে বেচারা। তো আসলে ভিডিওটা কি বলবো, আমার বলার মতো কিছু নেই, আমার ভাষা নেই। তো সে গোসলখানাটা তার পুকুরের মধ্যে ব্যবহার করে। আর বলতে মানে খুব ঝগড়াঝাটি মাঝামাঝি হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।